দেখুন, কংগ্রেসে যোগদান আপনাদের কাছে আমার নতুন মনে হলেও আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস দিয়েই। তার কারণ আমি যখন ক্লাস 9-এ পড়ি মালডোবা স্কুলে, তখন থেকেই আমি ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। কলেজে আমি ছাত্র পরিষদ করেছি এবং 1984 সালের যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন এবং 1991 সালে যখন রাজীব গান্ধী মারা গেলেন, তখন পর্যন্ত আমি কংগ্রেসে ছিলাম। 1991 সালে রাজীব গান্ধী মারা যাওয়ার পর আমি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছি এবং দীর্ঘ 35 বছর ধরে বিজেপি রাজনীতি করেছি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো যে ভারতীয় জনতা পার্টি গোটা দেশে শাসন করছে, তারা কেন্দ্রে আছে, বিভিন্ন রাজ্য ক্ষমতায় আছে, কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি আমাদের কাছে একটু অন্যরকম। তাই পশ্চিমবাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই শুরু করেছে, এই জায়গা থেকে একমাত্র মুক্তি দিতে পারে, নিষ্কৃতি দিতে পারে জাতীয় কংগ্রেস। তাই আমি জাতীয় কংগ্রেসে যে জায়গা থেকে আমার রাজনৈতিক জীবন শুরু, সেখানেই আবার ফিরে এলাম, মানে নিজের মায়ের কোলে আবার ফিরে এলাম। আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তার আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। 1998 সালে পঞ্চায়েত সমিতির পাস করা মেম্বার ছিলাম। 2001-এ আমি বিধানসভায় লড়াই করেছি জঙ্গিপুর সিটে এবং বর্তমানে আমি ভাইস প্রেসিডেন্টের পর থেকে আজকে রিজাইন দিয়ে আমি কংগ্রেসের ইমরান সাহেবের হাত থেকে পতাকা নিলাম। এর পরবর্তীতে আবার আমাদের মুর্শিদাবাদের রবিনহুড, সাধারণ মানুষের পাশে থাকা মানুষ এবং সমস্ত অসাম্প্রদায়িক কাজ এবং অসংস্কৃতির কাজকে যিনি বিরুদ্ধাচরণ করে এসেছেন, সেই অধীর চৌধুরীর কাছ থেকে আমি আবার ওনার অফিসে যাব, ওনার পায়ে প্রণাম করে এসে আমি আমার কার্যক্রম শুরু করব। যদিও আমি কাল থেকেই কার্যক্রম শুরু করব আমার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আমি অজিত দার সঙ্গে একবার দেখা করব, তারপর তো কর্মসূচি চলতেই থাকবে। আমরা একসঙ্গে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে কাজ করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে আমরা 58 জঙ্গিপুরে যে বিবদমান দুই গোষ্ঠী, একদল শুধু মুসলিম, একদল শুধু হিন্দু, এই করে ভোট নিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন আমাদের এই জঙ্গিপুরের মাটিতে এবং জঙ্গিপুরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আমাদের প্রচার থাকবে। শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা অবশ্যই। দেখুন, আমরা তো জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন দেশ ভাগের পর আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ দেশটাকে ভালোবেসে এই দেশে থেকে গেছেন, তারা আমাদের সকলেই নিজের। তারা কেউ আমাদের কাকা, কেউ আমাদের মানে দাদা, কেউ মামা, সবাই থেকে গেছেন। তাদের আজকে এই বিভেদের রাজনীতি করে তাদের সঙ্গে একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এই ভারতবর্ষ কিন্তু মহান হতে পারে না। ভারতবর্ষ তখনই মহান হবে যখন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ থাকবে না, জৈন খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই ভারতীয়, এই ঐতিহ্যকে সামনে রেখে ভারতকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বিজেপি এত ভালো জায়গা থেকে আপনি কেন কংগ্রেসে এলেন, কারণ কি? দেখুন, বিজেপিতে থেকে কাজ করার সুযোগটা কম পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে বিজেপি আমাদের যে পদগুলো দিয়েছে, সেই পদের জন্য যে আমরা কাজ করব, সেই কাজের জায়গা ছিল না। বিগত দিনের যারা এই জেলার সভাপতি ছিল, আমি এর আগে সুজিত দাসের আমলে কাজ করেছি, তার আগে ধনঞ্জয় দাসের সঙ্গে কাজ করেছি, বর্তমানে সুবলচন্দ্র ঘোষ আমাদের জেলা সভাপতি, তার সঙ্গেও আমি তার টিমে আছি, সে আমাকে সহসভাপতি দিয়েছিল। কিন্তু শুধুমাত্র পদটাই দিয়েছিল, কোনো কাজ করা, মানুষের জন্য কোনো কাজ করা, দলের মধ্যে নিজের মতামত প্রকাশ করার যে অধিকার, সেই অধিকারটাকে খর্ব করেছিল। অর্থাৎ এখানে কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। নাভির শ্বাস উঠছিল, মুখে বড় সেলোটেপ লাগিয়ে দিয়েছিল যাতে করে কথা না বলতে পারি। তাই মনে করলাম যে যেখানে স্বাধীন চেতা উন্মুক্ত মানুষ যেখানে থাকবে, যেখানে মানুষের হয়ে কথা বলতে পারবো, সেই জায়গায় যাওয়াই শ্রেয়, এবং সেটা একমাত্র কংগ্রেস দলের মধ্যেই আছে। আগামী দিনে কি তাহলে বিজেপি থেকে আরো অনেকে আসবে? হ্যাঁ, অনেকেই আসবে, আপনারা দেখতে পাবেন। সামনে এক সপ্তাহের মধ্যে অনেকেই যোগদান করবেন, সেই রকম আমার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে। অনেক মানুষ আসবে, সাধারণ ভোটার আসবে, এবং বিভিন্ন বুথে যেসব কর্মীরা সারা বছর কাজ করে, তারাও আজকে বিজেপির এই খামখেয়ালিপনার প্রতি অসন্তুষ্ট। যতটা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় প্রার্থী নিয়ে আপনাদের বারবার অভিযোগ ছিল, অন্যান্য জায়গায় বিজেপি প্রার্থী পরিবর্তন করেছে কিন্তু জঙ্গিপুরে করেনি, সেই ক্ষোভটাই কি এবার আছে? হ্যাঁ, সেটা নিশ্চয়ই কিছুটা আছে। ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না, এখনও নেই, কিন্তু প্রার্থী
আমরা চেয়েছিলাম এমন একজনকে যারা মাঠে ময়দানে কাজ করছে, 365 দিন পার্টির কার্যকর্তার সঙ্গে আছে, পার্টির বুথ সভাপতিদের চেনে, বুথের কার্যকর্তাদের চেনে, এবং আমরা বুথে যারা কাজ করেছি সেই কাজের নিরিখে আমরা প্রার্থী চেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম দল একটা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তো নই, তবু আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম এবং পার্টিকে বলেছিলাম যে প্রার্থীটা বদল করলে এই নিশ্চিত সিটটা হয়তো জিততে পারে। তার জন্য দল কোনো রকমের সেই দিকে নজর দিল না। আমরা সেজন্য ক্ষোভ করেছিলাম। 28 বছর ধরে যে মানুষটি ঘরের মধ্যে ছিল, কোনো কাজ করেনি, বিগত 10 বছর ধরে পার্টির বিরুদ্ধেই প্রচার করেছে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আমাদের যে বিচার পরিবারগুলো আছে তাদের বিরুদ্ধেও অনেক কথা লিখেছে, সেই মানুষ আজকে প্রার্থী। আমাদের তার জন্য কি দলবদল করলেন? ক্ষোভের কিছুটা কারণ সেটা আছেই, আর সর্বোপরি পার্টিতে থেকে পদটা নিয়ে পদের যে কাজ সেই কাজটা করার সুযোগ পাচ্ছিলাম না, এই জন্যই আমার এই পার্টি পরিত্যাগ করা। কাজের জায়গা আমি খুঁজতে চাই, আমরা কাজের মানুষ, মানুষের পাশে থাকতে চাই, সারা বছর যাতে মানুষের কাজ করতে পারি, মানুষের সুবিধা অসুবিধাগুলোকে দেখতে পারি, সেগুলোর জন্য আমরা এই পদত্যাগ করা। আমার নাম জয়দেব দাস, আমি বর্তমানে আজকেই জয়েন করলাম। আমি 10 মিনিট আগে আমার পদত্যাগপত্র আমার জেলা সভাপতিকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমাদের 58 জঙ্গিপুর কেন্দ্রের যে প্রার্থী, লড়াকু নেতা, যুব সমাজের আইকন, এবং যাকে দেখে হাজার হাজার মানুষ আজকে সামিল হয়েছে, যেখানে আমাদের সংগঠনের হয়তো কিছুটা ঘাটতি ছিল, সেই জায়গাগুলো আমরা এখন রিকভারি করতে পেরেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, আর সেই ইমরান আমার ছেলের মতো, তার হাত থেকে আমি পতাকা নিয়ে অত্যন্ত গর্বিত যে আমি আবার আমার পুরনো রাজনৈতিক দলে প্রবেশ করলাম। আমার জন্মই হয়েছে রাজনীতিতে ছাত্র পরিষদ এবং কংগ্রেসের মধ্যে দিয়ে, দীর্ঘদিন কংগ্রেস করেছি, 90-91 সাল পর্যন্ত কংগ্রেস করেছি, তারপরে বিজেপিতে গিয়েছিলাম। আজকে আবার সেই জায়গায় ফিরে এসে খুব ভালো লাগছে। আমি এই সিটে যাতে 58 জঙ্গিপুর থেকে আমরা একজন যুব নেতাকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাঠাতে পারি, তার জন্য সর্বত প্রয়াস করব।